বৃষ্টি হলে আমাদের এখানে হাঁটু পানি হয় আধা ঘন্টা বৃষ্টিতে। এখানকার ড্রেনেজ ব্যবস্থা একদম নাজুক। ড্রেনের মধ্যে কোনো ড্রেনই খোলা নেই, সমস্ত ড্রেন বন্ধ। সমস্ত ড্রেন নোংরা, বালি, কাদা এবং ভাঙা। এমন জায়গা আছে সেখানে ড্রেনের কোনো ওয়ালই নাই। এই হসপিটাল রোডটা, কলেজ রোডটা, অর্জুন দাস আগরওয়ালা রোড, রামচন্দ্র রায়চৌধুরী স্ট্রিট, যেটা স্টেশন থেকে সুধাসুধি মেডিকেলের দিকে গেছে, সেইটা সম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থাটা বন্ধ। আমি মনে করি পৌরসভাকে আমরা কুষ্টিয়ার মধ্যে যতগুলো এলাকা আছে তার মধ্যে আমরা সবচেয়ে বেশি ট্যাক্স দিই। আমাদের এখানে পৌরসভা এর আগের পূর্ববর্তী মেয়র সাহেব ট্যাক্স নির্ধারণ করেছে আমাদেরটা সবচেয়ে বেশি ট্যাক্স নেই কোটপাড়া, অথচ এই রাস্তায় কোনো কাজ দীর্ঘদিন ধরে হয় না। 25 বছর ধরে আমরা এই ভুগছি। এখানে মানে কোথায় খাদ আছে অথবা কোথায় কি আছে এটা দেখা যায় না। এতে বিভিন্ন মানে মানুষের চলাচলের অসুবিধা হয়। তাছাড়াও মনে করেন যারা রাস্তা মানে সাইকেল বা অন্য কোনো যানবাহন ব্যবহার করে না তাদের চলাচলে অসুবিধা হয়, মানে পড়ে যে আমাদের হাত পাগুলো কেটে যায়। আর হচ্ছে যাওয়ার সময় বিভিন্ন যানবাহন হচ্ছে তাদের খাতটা কোথায় আছে সেটা নির্ণয় করতে পারে না, তাই তাদেরও মানে বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয়। ড্রেন তো পরিষ্কার যেভাবে করে এতে তো পৌরসভারই গাফলতি বেশি, কারণ ড্রেন পরিষ্কার করলে ময়লা উপরে রেখে যায়, দেখা যাচ্ছে ময়লা যদি নিতে দেরি করে এক পর্যায়ে দেখা যাচ্ছে ওই পানি আবার ড্রেনে পুনরায় আবার ঢুকে যায়। এতে দেখা যাচ্ছে ড্রেন আবার ওইরকম বন্ধ হয়ে যায়। আর বন্ধ হয়ে গেলে আবার পানি বাসাবাড়ির পানি এমনি বৃষ্টির পানি এক হয়ে গেলে দেখা যাচ্ছে আবার ওই একই অবস্থা, আবার বৃষ্টি হলে রাস্তা আবার ভরে যায়। মানে পয় নিষ্কাশনের যে ব্যবস্থা, ড্রেনের যে ব্যবস্থা, এটা এত অপতুল, এত খারাপ অবস্থায়, যার কারণে মানুষের ব্যাপক ভোগান্তি হয়। আর বিভিন্ন জায়গায় দেখবেন, আপনি ঘুরেই দেখেন বিভিন্ন জায়গায় খানাখন্দ। অল্প দিন আগে কিন্তু এই রাস্তাটা করার জন্য উদ্যোগ নিয়ে দেখেন আবার কিন্তু যাওয়া অবস্থায় তাই হয়ে গেছে। মানে এই জায়গাটাই গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত। আর আরেকটা ব্যাপার কুষ্টিয়াতে আপনাদের মাধ্যমে জানাই যে কলেজ মোড় কেন্দ্রিক যে জ্যাম হয়, আমার মনে হয় মানে ঢাকার যে জ্যাম, সেই জ্যামকেও ছাড়াই যায় হলো আমার কলেজ মোড়ের জ্যাম। আমরা কিন্তু প্রতিনিয়ত সরকারি খাতে ট্যাক্স, ভ্যাট এগুলো প্রতিনিয়ত দিই। আসলে কর্তৃপক্ষ কী করে এটা আসলে আমার বোধগম্য হয় না। এই দুর্ভোগটা হচ্ছে আসলে এই রাস্তাটা ঠিক না হওয়ার কারণে। এই রাস্তাটা কোনোভাবেই মানে সরকারের তরফ থেকে হোক, পৌরসভার তরফ থেকে হোক, রাস্তাটা ঠিক করা হয় না। এবং এই রাস্তাটায় পিচ ঢালা হয় না। আবার রাস্তাটা কোনো রকম একটুখানি ঠিক করার উদ্যোগ নেওয়া হইলো, এরপরে সামান্য মাটি ঢেলে আবার বন্ধ হয়ে গেল। পুরোপুরি যে রাস্তা কমপ্লিট করবে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় না। সেই ক্ষেত্রে আপনারা জানেন যে এই রাস্তাটা কিন্তু কতটা ইম্পর্টেন্ট। NS রোড থেকে শুরু করে আমাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ পর্যন্ত এই পুরো রাস্তা একটা রাস্তায় কিন্তু কাজ করে। কিন্তু এই রাস্তাটা দেখতে গেলে হয় কি, প্রতিটা জায়গায় এই রাস্তাটা ভাঙা এবং কোনোভাবেই সম্পূর্ণভাবে এই রাস্তাটা কখনোই ঠিক করা হয় না।